আমি যে তোমাকে কয়েকবার ফোন দিলাম, তুমি ফোন ধরলে না। তাহলে শেষমেশ কবে রওনা দিচ্ছ? ভাইয়া আমি কিন্তু কাল সকালে ট্রেনে রওনা করতেছি। না, আমি ভেবেছিলাম যে তুমি আরো দু একদিন থাকবে। ভালো হলো। আমি সত্যিই মনে মনে তোমার জন্য অপেক্ষা করছিলাম। ও, কাল আপনার সব অপেক্ষা শেষ, দেখা হবে না? অবশ্যই দেখা হবে। শোনো, আমি তোমাকে রিসিভ করার জন্য স্টেশনে আসবো। ভালো কথা, ওই ইনফা তোমার সাথে আসছে তো? হ্যাঁ ভাইয়া, আপনি নাকি বলেছিলেন। হ্যাঁ, আমি বলেছিলাম, কারণ ওই ঢাকায় তো অনেক জ্যাম। যদি আমার আসতে দেরি হয় তাহলে যেন তোমার কোনো অসুবিধা না হয়। আচ্ছা ভাইয়া, 1 তারিখ হইতে তো আরও কয়েকদিন দেরি, তো আমাকে কি হোস্টেলে থাকতে দিবে? অবশ্যই দিবে। শোনো, আমি সব ব্যবস্থা করে রাখবো। আর প্রতিদিন তো আমি তোমার হোস্টেলে যাবই, তাছাড়া আমার বাসা তো খালি আছে। ভাইয়া হোস্টেলে থাকা অবস্থায় যদি মাঝে মধ্যে আপনার বাসায় আসি, অসুবিধা হবে না তো? কি যে বলো না নাসরিন, কোনো অসুবিধা হবে না, তুমি অবশ্যই আসতে পারবে। তাছাড়া বাসা তো সবসময় খালি থাকে, আমি একা। বাইরে যান না? কি দরকার, মানে আমার যত ব্যবসা বাণিজ্য সব কিছু মেইলে, ফোনে, এগুলোতেই হয়ে যায়। কি মজা। আসোই না, তুমি অনেক মজা পাবে। ভাবি কোথায়? আর বলো না, বোরিং, বাইরে গেছে। এখন তো মানে অলস সময় কাটাচ্ছি। কাল থেকে আপনার সব অলস সময় আপনি আমারে দিবেন। ঠিক আছে। আচ্ছা ভাই, রাখি তাইলে। শেষ থেকে শুরু করি। তুমি কখন আসছো? বোরিং কে? মানে ফোনে যে বললে। সারাদিন একা থাকি, তাই খারাপ তো লাগেই। মেইল, অনলাইন, ফোনে কথা বলা, তাতে সময় কাটে না। সেটার কতক্ষণ ভালো লাগে। কি ব্যবসা করো তুমি? চেষ্টা করি। 2 বছর হলো শুধু চেষ্টাই করছো। হ্যাঁ, কিন্তু এখনো আমি ধৈর্য হারাইনি। কারণ ধৈর্য হারানোর মতো সমস্যা তোমার নেই। বাসা তো খালিই আছে, তুমিও বাসায় একা, পরিপূর্ণতার ব্যবস্থা করছো। শহরে নতুন, সবকিছুই অচেনা। যদি বাসায় আসতে চাই তাহলে তাকে না করব? না না, না করবে কেন? সুযোগ যখন আছে না করবে কেন? তুমিও তো যাবে তার সাথে দেখা করতে। কোথায়? হোস্টেলে। মহিলা হোস্টেল। কারণ নাম হচ্ছে নাসরিন, যার জন্য অপেক্ষা করছো, 2-1 দিন দেরি হবে বলে হাই হুতাশ করছো। কে নাসরিন? আমার বোন। বোন? হ্যাঁ। 7 বছরের সংসারে তো আমি নাসরিনের কথা কখনো শুনিনি। আমার সব আত্মীয়দেরকে তুমি চেনো? আমি আজ নাসরিনকে চিনতে চাই। আমার খালাতো বোন। অবিদ, তোমার সব খালাকে আমি চিনি। তোমার মায়ের 3 বোন, সে কোন খালার মেয়ে? আমার 3 খালার সব ছেলে মেয়েদের তুমি চেনো? এই খালাটা কবে জন্ম নিল? তুমি তো পেঁচাচ্ছ কেন? নাসরিন কে? আমার বড় খালার ননদের মেয়ে। হয়েছে, এখন আর কথা বাড়িও না, ভালো লাগছে না। তরকারি গরম করেছো? না। ভাতও তো রান্না করনি। না। বিছানাপত্র সব এলোমেলো। ঘর ঝাড়ু। আপনি সকাল 11টায় ঘুম থেকে উঠবেন, খাবেন, ফেসবুকিং করবেন, খালাতো বোনের সাথে কথা বলবেন, আবার ঘুমাবেন, আবার ফোনে কথা বলবেন, খালাতো বোনকে প্রতিশ্রুতি দিবেন, তাকে নিয়ে ঘুরবেন, তাকে বাসায় নিয়ে আসবেন। আর আমি সেই সকাল 5টার সময় ঘুম থেকে উঠে রান্নাবান্না রেডি করে দিয়ে 7টায় বের হয়ে যাব, রাত 10টায় বাজারে বোঝা নিয়ে বাড়ি ফিরবো। কেন? কি কারণ? আর কতদিন চলবে? তুমি কি ভেবেছো তোমার এসব আমি একেবারে মেনে নিয়েছি? ভুল ভেবেছো। দেখো, আমি তো চেষ্টা করছি। কিসের চেষ্টা করো? কোথায় চেষ্টা করো? ঘরে বসে বসে কি চেষ্টা করো? দেখো, দিনের পর দিন হেঁটে হেঁটে অনেক জায়গায় গিয়েছি,
সব জায়গায় যাওয়া শেষ, এখন যদি কিছু না হয় আমি কি করব? এই পৃথিবীতে তোমার জন্য কোনো কাজ নেই? দেখো আমি তো এমনটা ছিলাম না, প্রয়োজনের তুলনায় আমি আরো বেশি অর্থ উপার্জন করেছি না? একসময় তুমি বলতে কেন আমি তোমাকে সময় দিই না, কেন বেশি বেশি বাইরে থাকি, বলতে না? এখন হুট করে সব কাজ কেন বন্ধ হয়ে গেল আমি তো জানি না। এসব তোমার ভণ্ডামি, অনেক করেছো। কিছু হচ্ছে না বলে তুমি ঘরে বসে থাকবে? আমি আর সইতে পারবো না। অমানুষের মতো তোমাকে খেটে আমি আর খাওয়াতে পারবো না, আমার পক্ষে অসম্ভব। কি বলতে চাও সেটা বলো। আমি কাল চলে যাব, আর ফিরবো না। আমি যাই? কোথায় যাবে? নাসরিনের কাছে? আমি নাসরিনকে সেই ছোটবেলায় দেখেছি, এরপর কোনোদিন দেখিনি। অসুবিধা নাই তো, নতুন করে দেখবে, চিনবে। আচ্ছা তুমি কেন বুঝতে পারছো না? নাসরিনের বাবা মা দুজনেই বেঁচে নেই। ওর এক বড় ভাই ছিল, সে কিছুদিন আগে খুন হয়েছে। গ্রামে অভিভাবক বলতে কেউই নেই। এখন শহরে একটা হোস্টেলে থেকে পড়াশোনা করবে, আমি সাহায্য করছি। ও, থাকা খাওয়ার ব্যবস্থাও তুমি করছো? সেটার প্রয়োজন নেই, সেই ব্যবস্থা ওদের আছে। তাছাড়া আমার চাওয়াও নাই যে আমি ওদেরকে হেল্প করব। ও, করতে পারলে খুশি হতে। কারোর জন্য কিছু করাটা কি খারাপ? এই ভালো কাজটা তো তোমার জন্য কেউ করে না। দেখো আমার জীবনটা কিন্তু এরকম যাবে না যেমনটা তুমি ভাবছো। সেটা আমি দেখতে চাই, আমাকে দেখাও। অবশ্যই দেখাবো। কবে? অপেক্ষা করো। আমার অপেক্ষা করার দরকার নেই। আজ কয় তারিখ? তুমি কাল গিয়ে বাড়ি ভাড়া দিয়ে আসবে। প্রতি মাসে গিয়ে আমার এরকম কাকুতি মিনতি করতে ভাল লাগে না। কি চুপ করে আছো কেন? তোমাকে যে আল্লাহ কি দিয়ে বানাইছে। হ্যাঁ, বাসা ভাড়া কথা বললে, বাজারে কথা বললে আল্লাহ আমাকে অন্যরকম ভাবে বানায়। আমি আর কোনো কথা বলতে চাই না, খামাখা কথা বাড়াও না। কেন? কথা বাড়ালে কি করবে তুমি? চুপ করো। কেন চুপ করবো? কি করবে তুমি? গায়ে হাত তুলবে? আমাকে বাধ্য করো না কিন্তু। কি করবে তুমি বলো? একটা নারী আর পুরুষের বিয়ে করে সংসার করার কত আকাঙ্ক্ষা বিয়ের আগে, আর বিয়ের পরে খুব খারাপ। অন্তত আমার জীবন খুব সুন্দর করে স্বামী নিয়ে সংসার করব বলে জীবনে কখনো কাউকে ভালোবাসিনি। সেই কিশোরী বয়স থেকে কত শত ভ্রমরের গুনগুন কান পর্যন্তই। মনটাকে এভাবেই প্রস্তুত করেছিলাম শুধু একজনের জন্যে। বাবা মা ভেবেছিলেন সচ্ছলতা থাকলে ভালোবাসা হয়েই যায়। আমাদের স্বপ্ন ভাঙতে খুব বেশি দেরি লাগেনি। আমি দেখতে শুরু করলাম ভালোবাসার আসল রূপ, পেতে শুরু করলাম ভালোবাসার মূল্য। সারা জনম ধরে এক অজানা মানুষের জন্য বুকের ভিতরে যত ভালোবাসা জমিয়ে রেখেছিলাম, মুহূর্তেই সব মিথ্যে হয়ে গেল, ভুল প্রমাণিত হলো। একদিকে ভালোবাসা, অন্যদিকে টাকা, ক্ষমতা, শারীরিক শক্তি, যার কোনোটাই আমার নেই। অধিকার নিয়ে প্রতিবাদ করেন নাই? করেছি। তারপর আপনি যা যা বলবেন কোনোটাই কি দুর্বলের পক্ষে? দুর্বলের তো বাঁচার একটাই পথ, হয় লুকিয়ে লুকিয়ে বাঁচার চেষ্টা করা, অথবা পালিয়ে বাঁচার চেষ্টা। আপনি কি পালিয়ে বেঁচেছেন? অনেকবার, কিন্তু বাঁচতে পারিনি। এবার ছেড়ে এসেছি। ছেড়ে দিল? প্রতিশোধ পরায়ণ মানুষ প্রতিশোধের নেশা কখনো কাটিয়ে উঠতে পারে না, সে প্রতিশোধ পরায়ণই থাকে। আপনি কোনো চিন্তা করেন না? আমি চিন্তা করি না। আচ্ছা বুঝলাম, ভয়ও পায়েন না। আপনার ইনশাল্লাহ কোনো বিপদ হবে না। কে বাঁচাবে আমাকে? আমি। আপনি কেন আমার জন্য ঝামেলায় জড়াবেন? ভালোবাসার শক্তি, মানুষের ক্ষমতা, গায়ের জোর, লোভ, লালসা, তার থেকে অনেক অনেক বেশি। প্রমাণ করবেন? হ্যাঁ করুন, কসম। করিমুল্লাহ, ভাত বেড়ে রাখছি, চলো ভাত খেয়ে যাবো। না ম্যাডাম, আজকে আর খাবো না। মায়ে হলো আমার জন্য খাওয়ানোয় বসে আছে। তাহলে মায়ের হাতেই খাও, তোমার আর এক খাবো না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আসি তাহলে। হ্যাঁ, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘাবড়াইন না, আল্লাহ আছে, আমরা আছি। আসসালাম আলাইকুম। আয়, ভাত রেডি করে রাখছি, খায় আয় আয়, খায় তাড়াতাড়ি খায়।
রূপা বাদাম ঠিক মতো খাইছে তো? খাইছে মানে 4টা পুইটা খাইছে। তাহান বাদাম কি করতেছে? কখন ঘুমাই পড়ছে? ও আচ্ছা সুমনা, উনি কি খাইছে? উনি যে কি কয় বুঝি না। কয় দিনের বেলা সূর্যের আলো খাইছে, এখন পূর্ণিমা। এটা কেমন কথা হইল? তো এর কথা কিন্তু আমার খুব ভালো লাগছে। কি সুন্দর কইরা গুছায় কয়। এর কথা শুনলে আমার মনটা বইরা যায়। হ্যাঁ কিন্তু আমার খুব ভালো লাগছে রে। আমি কি ওনারে কমু 2টা খাওনের কথা? না, তোমার কওয়া লাগবে না, আমরাই যাইতেছি। চল। আসো, তুমি বয়ে রয়েছি। আপনারা ঘুমাইবেন না? না, তাহলে কি করবেন? এই কথা কইয়া সময় কাটাই দিমু। আমি চুপ করে বসে থাকবো। আচ্ছা, আপনি কি কিছু ভাবেন? কি এত ভাবেন? আমি আসলে কিছুই ভাবি না। ভবিষ্যৎ নিয়ে কি কিছু ভাবেন? শুধু আমার ভবিষ্যৎ না, সবার ভবিষ্যৎ ঠিক করা আছে। কি? মৃত্যু। এই ঠিক করা ভবিষ্যৎ কেউ বদলাইতে পারে না। শুধু এখন না, যে কোনো কাল এবং পর মুহূর্তে কোনোদিনই কেউ বদলাইতে পারে না। সেটা কাল এবং পরের মুহূর্তেও না। শুধু শুধু মনটারে খারাপ কইরা একবার এদিকে একবার ওইদিকে ছোটাছুটি ছোড়াছুরি, মিথ্যা সুখ সুখ কইরা নিজের মনটারে শরীরটারে কত শাস্তি দিতাছি আমরা। এর বিচার হইব, সবার আগে এর বিচার হইব। বুঝতে দেরি হইতেছে মানুষের। ফুরুত করে একদিন দেখবেন বোধহয় জীবনের শেষ মুহূর্তে দাঁড়ায় আছেন। তখন সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। দিনে থাকতে দিনের সাধন কেন জানলে না তুমি? সময় গেলে সাধন হবে না। জানো না মন খালে বিলে থাকে না মিন। জল শুকালে কি হবে আর? বাধাল দিলে মোহনা শুকনো থাকে। সময় গেলে সাধন হবে